সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে, প্রভু যদি চায় সব হবে, আর প্রভু যদি না চায় কোনো কিছু হবে না। মানে প্রভুর উপরে নির্ভর করে কিন্তু আমাদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সব কিছু প্রভুর উপর নির্ভর করে। তা প্রভুর ইচ্ছা হলে সব কাজ হবে, আবার প্রভুর ইচ্ছা না হলে কোনো কাজ হয় না। তাই কোনো মানুষ যদি প্রভুর উপর ভরসা করে চলে, মানে চলতে থাকে, তার জীবনে সব কাজ হবে। মানে কোনো কাজে কিন্তু বাধাবিঘ্ন সৃষ্টি হবে না, কারণ প্রভু তো ঈশ্বরের একটা অংশ। মানে পবিত্র আত্মা ভরপুর। আমাদের মানে জীবনে কি চাওয়া পাওয়া, কি প্রয়োজন, কি দরকার, আমরা যখন প্রার্থনার মাধ্যমে প্রভুর কাছে সেই জিনিসগুলো চাইতে থাকবো, প্রভু কিন্তু স্বর্গের থেকে সমস্ত কিছু শুনতে থাকবে। তখন স্বর্গের দূত পাঠিয়ে আমাদের চাহিদা মতো সমস্ত জিনিস কিন্তু পরিপূর্ণ করে দেবেই দেবে। তাই প্রভুর উপরে ভরসা করে যে কোনো মানুষ চলবে, মানে চলতে থাকবে, তার জীবনে সব হবে। হালেলুইয়া। তাই প্রভুকে কেউ অমান্য ঘৃণা করে, বা প্রভুকে কেউ যদি কটূক্তি বা বিদ্রূপ সহকারে এড়িয়ে যায়, সে কিন্তু জীবনে চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। তা যে প্রভু সেই ঈশ্বর, প্রভুকে মান্যতা করে চললে, প্রভুর উপর ভরসা করে যে কোনো মানুষ মানে কি চলতে থাকবে, তার জীবনের সমস্ত কিছু বাস্তবে রূপায়িত হবেই হবে। হালেলুইয়া। তাই এখানে একজন ভাববাদী কহেন, বিশ্বাস আত্মিক ক্ষেত্রে কাজ করে। আপনি হয়তো তা দেখতে পান, অনুভব করেন, কেবলমাত্র তার উপরে বিশ্বাস করতেই অভ্যস্ত। কিন্তু একজন ঈশ্বরের সন্তান হিসাবে আপনি যা দেখতে পান না আত্মিক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাস করতে মানে সান্ত্বনা পাওয়া প্রয়োজন হবে। আমরা ঈশ্বরকে দেখতে পাই না, কারণ তিনি আত্মা, মানে পবিত্র আত্মা। কিন্তু আমরা দৃঢ়ভাবে তাকে বিশ্বাস করি। মানে আমরা ঈশ্বরকে কিন্তু চোখে দেখতে পাই না, কারণ তিনি পবিত্র আত্মা। এবং আমরা কিন্তু দৃঢ়ভাবে তাকে কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বরকে বিশ্বাস করে চলি। আমরা সাধারণত স্বর্গের দূতদের দেখতে পাই না, কিন্তু ঈশ্বরের বাক্য বলে আমরা আমাদের চারিদিকে আছে। মানে স্বর্গের দূত কিন্তু আমাদের চারিদিকে কিন্তু থাকে, কারণ পথে ঘাটে সবসময় তো আমাদেরকে রক্ষা করে, কারণ অঘটন বিপদ আপদ আমাদের সম্মুখে আসতে দেয় না। গীতসঙ্গীত 91 অধ্যায় স্পষ্ট লিখিত আছে। হালেলুয়া। এবং আমাদের রক্ষা করছে। স্বর্গের দূত আমাদের কিন্তু সবসময় রক্ষা করে। তাই প্রভুর কাছে যে চায় সে তা পায়, এবং প্রভুর কাছে কেউ যদি চাইতে থাকে, তার জীবনের সব হবে। কখনো কিন্তু প্রভু নিরাশা হতাশা আমাদের করে না, কারণ প্রভু কিন্তু এই পৃথিবীর বুকে এসেছিল আমাদেরকে পাপ অপরাধ থেকে মুক্তি করতে, আমাদের রোগ ব্যাধি দুঃখ কষ্ট অভাব অনটন থেকে পরিত্রাণ করতে। তাই প্রভুকে যে বিশ্বাস করে প্রার্থনা করতে থাকবে, তার জীবনে সফলতা আসবেই আসবে। হালেলুইয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই প্রভুর কাছে মিনতি প্রার্থনা সদা সর্বদা করি। আর আপনাদের দুঃখ কষ্ট অভাব রোগ ব্যাধি থেকে প্রভু যেন সবসময় আপনাদের সহায়তা করে। প্রভুর আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে। সবাইকে জয় যিশু। আমেন।